আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিথি আবারও আমার ফেসবুক পেজ ফারহানা বিথিতে চলে আসলাম লাইভে। আচ্ছা, আপনারা জয়েন হয়ে নেন। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কারণ আমি অনেক বেশি নার্ভাস। এই প্রথমবার মনে হয় আমার লাইভে আসতে নার্ভাস ফিল হচ্ছে, আমি জানি না কেন। আমার কাছে অন্যরকম, মানে এত বেশি নার্ভাস যে মানে লিটারালি যদি আমি বলি আমার হাত হাত মনে হচ্ছে কাঁপতেছে, মানে এত বেশি নার্ভাস লাগতেছে। যাই হোক, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম মনির। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? অনেকদিন পর দেখলাম। টুলটুল টুটুল ভাইয়া, অনেকদিন পরেই আসলাম। আর অনেকদিন পর মানে আর অনেকদিন একটু গ্যাপে থাকতে ইচ্ছা করছিল, বাট জীবন যাচ্ছে, তাই আসতে হচ্ছে। শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ আপু। আপনার শরীরে কি অবস্থা? শরীর আজকে খারাপ থাকলেও কালকে ঠিকই ভালো হয়ে যাবে আল্লাহর রহমে। মানুষ জীবন থেকে কোনো কিছু হারিয়ে ফেললে সেটা আর পায় না, সেটা বিশ্বাস হোক, ভালোবাসা, বা কাছের মানুষ বা শত্রু। কোনো কিছু জীবন থেকে একবার হারিয়ে গেলে কি আসে? আমার বুকটা ধুকধুক করছে। আমি এত আনইজি ফিল করছি, মানে এই প্রথমবার এত আনইজি ফিল করছি লাইভে কথা বলতে। টানা 20 দিন পর আমি আমার লাইভ মানে ফেসবুক পেজে অ্যাক্টিভ হলাম। এই কয়েকটা দিন আমি কোথাও, আমার তো একটাই পেজ ফারহানা বিথি, তো এখানে আমি এই কয়েকটা দিন কোনো পোস্ট করি নাই, কিন্তু অবাক হলাম যে এত এত ফেক আইডি আমার নামে ফেক আইডি চালাচ্ছে, এত এত ফলোয়ারের আইডি, যারা প্রতিনিয়ত আমাকে নিয়ে ভিডিও ছাড়ছে, পিকচার পোস্ট করছে, এটা সেটা ক্যাপশন দিচ্ছে। আসলে এগুলো দেখতে দেখতে আমি বিরক্ত। ফেক আইডিদের ভিডিওর কমেন্টে বা পিকচারের কমেন্টে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম অনেকে ওটাকে রিয়েল ভেবে গালাগালি করতেছে। তখন আমি ভাবলাম যে আসলে এখানে আপনাদের কোনো দোষ নাই। মানে আমাকে যারা দেখে, আমাকে যারা পছন্দ করে, যারা অপছন্দ করে, তাদের আসলে কোনোই দোষ নাই। ফেক আইডি আমাকে আসলে আপনাদেরকে বিভ্রান্ত করে জন্যই আপনারা এসব কথা বলেন। তো আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কাজে যেহেতু ফিরতে হবে, তাই ভাবলাম ফার্স্টে একটা লাইভ করি, তারপর আসি। আমি অতীত বর্তমান কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না, কাউকে নিয়েও কথা বলতে চাই না। আমার যদি কথাবার্তায় ভুল হয় এখন বা এই লাইভে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভীষণ নার্ভাস। আমার হাত পুরো লিটারালি কাঁপতেছে, নার্ভাস এত ফিল করতেছি, আমি জানি না কেন। কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় 15-20 দিন ধরেই ওই ঠান্ডা লেগে আছে, এখন পর্যন্ত ভালো হয়নি এই ঠান্ডাটা। আপনারা আমার পাশে আছেন এতদিন, আমি খুব খুশি। মানে আমার এটা অনেক বড় পাওয়া। খুশি কি বলতেছি, মানে এটা আমার অনেক বড় পাওয়া যে আমার পাশে আপনারা আছেন। অনেকেই মেসেজ দিচ্ছেন আপু, যে ভালো আছেন কিনা বা আমি কবে কাজে ব্যাক করবো, এগুলো নিয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন। পড়ি, সবার কমেন্ট পড়ি, সবার মেসেজ পড়ি। যদিও আমি ফেসবুকে ঢুকি নাই অনেকদিন যাবত, মাঝে মাঝে ঢুকি আবার বেরিয়ে চলে আসি, ভালো লাগে না। ফেসবুক, টিকটক, কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাকে। আমি বেশিক্ষণ লাইভে থাকবো না। আমার কালকে থেকে আমি ইনশাল্লাহ ব্লগ আপলোড করব, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে দেখা করা যায়।
সোহাগী খাতুন, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু। মাম পি মিম, তোমরা সবাই একসাথে যে ভিডিওগুলো করো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার কি কি খারাপ লাগে আপনাদের? আমিও রাজশাহীর, ভালো, রাজশাহীর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তোমার সাথে দেখা করতে চাই, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। বেঁচে থাকলে দেখা হবে, ঘুরতে ঘুরতে দুনিয়াতেই তো আছি। যখন থাকবো না তখন দেখা হবে না। যতদিন বেঁচে আছি কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। আপু আমার কমেন্ট করেন। সোহানা, পড়ে ফেললাম আপু। আরেকটা কি লিখেছে, রিয়া জিহান, রিয়ান জিহান। আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করো যারা আমার সামনে সৎ থাকার ভান করে কিন্তু গোপনে আমার জন্য খারাপ উদ্দেশ্য রাখে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অবশ্যই আমি এই দোয়াটা সবসময় করি, এখন সবসময়। ভাবি শাওনের কথা মনে হলে পানি চলে আসে। আমি মনে হয় এমন কোনো লাস্ট 2 বছর এমন কোনো লাইভ আছে বলে মনে হয় না যে সময় আমি লাইভ করছি বা ভিডিও করছি তখন আমার সাথে ছিল না। সবসময় ছিল সাথে। এখন কেউ না, এখন রুমেই কেউ নাই, ও সবসময় আমার সাথে থাকে। আপনারা আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন ওর কথা থাকে। যাই হোক, আমি আসলে যে নাই তাকে নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ আমি চাই না যে আপনারাও এসব বন্ধ করেন, ওর পিকচার নিয়ে পোস্ট করা বা ভিডিও নিয়ে পোস্ট করা, এগুলো বন্ধ করেন। কারণ যে মানুষটা নেই তাকে নিয়ে আলোচনাই না করি। দেখেন, যে যাওয়ার চলে গেছে, একদিন আমিও চলে যাব, হয়তো 2 দিন পরে, আর না হলে 2 দিন আগে। তো যে গেছে তো চলে গেছে, তার নিয়ে আর আপনারা পোস্ট করবেন না, আমি রিকোয়েস্ট করব, এতটুকুই। দোয়া করেন আপু, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, অনেক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। নকশি ঘোরা পড়া যেটা। তবে তবে এটা ঠিক যে আমি আমার এই 20টা দিনের মধ্যে আমি অনেক কিছুই চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। নিজের ভুলগুলো বুঝতে শিখলাম, ভুল সিদ্ধান্তগুলো বুঝতে শিখলাম, কাছের পরের গোপন সবকিছুই জানার চেষ্টা করলাম, বুঝলাম। হ্যাঁ, আমি কাউকে নিয়ে মন্তব্য করব না। আমাকে না অনেকেই টোল করতেছে, দেখলাম অনেক অনেক ভিডিও। ফেসবুকে ঢুকলাম, এই 20 দিন ছিলাম না ঠিকই, কিন্তু এই 20 দিন আমাকে নিয়ে কথা বন্ধ হয়নি ফেসবুকে। তো এগুলো নিয়ে আমি ভাবছি না, মানে এমন একটা সিচুয়েশন যে আমি ফেসবুক নিয়ে ভাববো না, আমি আমার নিজেকে সান্ত্বনা দিব, না ওই পরিবারটাকে সান্ত্বনা দিব। মানে আমাকে আপনারা এমন জায়গায় ফেলে দিয়েছেন যে আমি বিপাকে পড়ে গেছি। বা আমি, যদিও আলহামদুলিল্লাহ সবকিছু তো একভাবে একসাথে ঠিক করা যায় না, যতটুকু পারা যায়, থাকা যায়, পাশে রাখা যায়, করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা দোয়া করেন। কিছুই বলতেও ভালো লাগতেছে না, কিছু করতেও ভালো লাগতেছে না, মানে কিছুই ভালো লাগছে না। আমি কি আবল তাবল বলছি নিজেও জানি না। আসলে আপনি তো সবার থেকে অনেক এগিয়ে, তাই আপনাকে কেউ সহ্য করতে পারছে না, সবাই জ্বলছে। আমি এগিয়ে থাকাটা থাকতে চাইনি, যে এগিয়ে থাকাতে একসময় আমাকে হচ্ছে অপদস্থ হতে হবে। আমি এরকম এগিয়ে থাকাটা চাই নাই কখনো। আহ, অনেকে দেখলাম বলতেছে যে এই গ্রুপ থেকে হচ্ছে কাউকে কাউকে আপনারাই নিজেরাই অ্যাডভাইস দিচ্ছেন যে এই গ্রুপ থেকে লিভ নেওয়া দরকার, তাহলে ভালো থাকবে। কারণ 2-1 জন তো লিভ নিছে আমার আমার গ্রুপ থেকে আর কি। তো তাহলে ভালো থাকবেন। দেখেন আপু আর ভাইয়ার একটা কথা বলি, আমার যে গ্রুপটা, আমার গ্রুপে আমি একাই ছিলাম ফার্স্টে। তো আমার কোনো বন্ধু বান্ধবীও ছিল না। তো আমার একাকিত্ব দূর করতে আমি
কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলতাম, থাকতাম, ফিরতাম। যে এক সময় ব্লগের চিন্তা করতাম না, তারাও আমার সাথে থাকতে থাকতে হয়তো